Could you please help me, Mrs. Ganguly? এই যে মেঘ রয়, মিসেস গাঙ্গুলি, এই দুটো সেপারেট আইডেন্টিটি কেন? এই ইউনিভার্সিটিতে থেকে তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ভালো কিছু করতে পারবে, পাস করতে পারবে তুমি? না নীল, না আর না। তোমার এই কথাগুলোতে আমি আর কষ্ট পাবো না। এই সব কিছু ইগনোর করব। আমি পারবো, আমি ঠিক পারবো। পারতে আমাকে হবেই। আরো 1.5 বছর আমাকে ইউনিভার্সিটিতে থাকতে হবে। তাতে দাঁত চেপে আমায় আমার কাজ করে যেতে হবে। মেঘ, হ্যাঁ মা। টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নাও। মা, আমার খিদে পাইনি। এ আবার কি কথা? সারাদিন ধরে ইউনিভার্সিটিতে ক্লাস করে এলে খিদে নেই মানে? যাও খেয়ে নাও। মা, সত্যিই খিদে পাইনি আমার। তোমাকে একটা কথা বলি মেঘ, অবশ্য আমি যা কিছুই বলবো তোমার তো মনে হবে শত্রুপক্ষ বলছে। তুমি খুব ভালো করেই জানো মা, আমি এরকম কিছুই ভাবি না। শুধু শুধু বলছো কিন্তু। তুমি কি বুঝতে পারছো মেঘ যে তুমি কি ভীষণ পাল্টে গেছো? ঠিকই বলেছো মা, আমি সত্যিই নিজেকে একটু পাল্টাবার চেষ্টা করছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু সেটা তুমি খুব একটা ভালো কাজ করছো না। ইদানিং এত বেশি জেদি হয়ে উঠেছো যে যেটা বলছি ঠিক তার উল্টো কাজ করছো। মা, আমি যে জেদ করে খাবার খাচ্ছি না এমনটা কিন্তু নয়। আমি ক্যান্টিনে আজকে রেশমির সঙ্গে একটু খেয়েছি। আমি শুধু খাবার ব্যাপারে জেদ করার কথা বলছি না মেঘ। ময়ূরী তো ভুল বা খারাপ কিছু বলেননি মেঘ। রোজ রোজ তোমার ইউনিভার্সিটিতে যাওয়া, নীলের চোখের সামনে পড়া, ইমোশনাল হয়ে যাওয়া, ঠিক কথাই তো বলেছে। মা, তুমি কি বলছো কি? আচ্ছা মেঘ, তুমি তো সবে 7-8 মাস হলো ইউনিভার্সিটিতে গেছো। তুমি তো ইচ্ছে করলেই অন্য যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো, তাহলে সেটা নিচ্ছ না কেন? ও, ময়ূরী বলেছে বলে? কিন্তু মেঘ, এইভাবে এতগুলো দিন ধরে তুমি মা, তুমি এই কথাটা কি করে বলছো? আমি কি এখন ছোটবেলার স্কুলে পড়ি? আমি যে টিসি নিয়ে চলে গেলাম। মা, এটা একটা ইউনিভার্সিটি। আমি যখন তখন ওটা ছেড়ে যেতে পারি না। আর আমি অলরেডি একটা ইউনিভার্সিটির ক্লাস করছি, সেখানকার সিলেবাসে পড়ছি। আমি অন্য ইউনিভার্সিটির সিলেবাসে কি করে পড়বো মা? আর তাছাড়া অন্য কোথাও গেলে তো আমার 1 বছর নষ্টও হবে। নষ্ট হলে হোক, সেটা এতটা ইম্পর্টেন্ট না। কি বলছো কি মা? আমার কাছে ইম্পর্টেন্ট নয়? আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি অলরেডি আমার জীবনের প্রথম বড় পরীক্ষাটা মিস করে একটা ইয়ার লস করেছি। আবার কেন আমি সেটা করব? আর তাছাড়া অন্য কারোর জন্য আমি কেন মেনে নেবো আবার ইয়ার লসের ক্ষতি? একটা কথা আছে জানো তো, সুখের চেয়ে স্বস্তি ভালো। তুমিও না হয় তাই করলে। সারাটা জীবন ধরে অশান্তি পাওয়ার থেকে তো বেটার। আর তুমি নীলের জন্য কিছু করো সেটা তো বলছি না, আমি তোমার নিজের জন্য বলছি। নিজের জন্য করো। তুমি এই যে খারাপ আছো না, এই যে কষ্ট পাচ্ছ না, এটা আমি আর সহ্য করতে পারছি না মেঘ। তুমি আমার কষ্ট দেখতে পাও, বুঝতে পারো? কি হলো মেঘ? কথাটা পছন্দ হলো না বুঝি? মা, একটু কষ্ট হলে হোক, কিছু যায় আসে না। কিন্তু একবার পেছোতে শুরু করলে দেওয়ালে পিঠ থেকে যাবে মা। হেরে গেলে চলবে কি করে বলো তো? উফ, সেই জেদ, সেই জেদের কথা। বাবার বংশের মতো। বাবা যে তোর কানে কি মন্ত্র দিয়েছে সেটা তুই আর তোর বাবাই জানিস। তুই কেন বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না তুই? এই যে তুই দিনে দিনে একগুঁয়ে জেদি হয়ে উঠছিস না, এটা এটা তোর সর্বনাশের কারণ। বুঝতে পারছিস না তুই? ভালো মন্দ বিচারের বোধ বুদ্ধি সব তো লোপ পেয়েছে, বুঝতে পারছিস না তুই? একটার পর একটা ভুল তুই করেই চলেছিস। দুম করে তুই একটা বিয়ে করে ফেলি, যে বিয়েটা অন্যায়, অধর্ম, যে বিয়েটাতে ভালো কিচ্ছু হতে পারে না। আর তাই যদি হতো তাহলে জগতে ধর্ম অধর্ম বলে কিচ্ছু থাকতো না, কিচ্ছু না। তুই কি করলি? তোর দিদিভাই তোর শ্বশুর বাড়ি গেল, সেই দিদিভাইকে তুই প্রতি পদে পদে অপমান করলি, প্রতি পদে তাকে ছোট করলি।
কর্মফল মেঘ, সবটা কর্মফল। এই জীবনে কর্মফল না, এই জীবনেই মানুষকে ভোগ করে যেতে হয়। আজকে যা কিছু ঘটছে সব তোর কর্মফল। মেঘ, আজ পর্যন্ত তুই যা কিছু করেছিস কারুর ভালো হচ্ছেই না, কারুর ভালো হবে না, তোরও হবে না। ভালো মন্দ জানি না মা, তবে একটা মন্ত্র আমাকে রবি ঠাকুর শিখিয়েছে, সেটা হলো ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তাই আমার জীবনে এখন যাই ঘটে যাক না কেন, আমি সবকিছু সহজভাবে নেওয়ারই চেষ্টা করি। আর ইউনিভার্সিটি, সেটা আমি ছেড়ে যাব না, আমি ওখানে থেকেই পড়াশোনা করব। তোমাকে প্রমিস করছি, তোমাদের সবার যাতে মাথা উঁচু হয়ে যায় আমি সেরকমই রেজাল্ট করব। আর এই 24 তারিখ আমি একটা গানের কম্পিটিশনে গাইব, তুমি আসবে সেখানে? ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, তোকে পরে ফোন করব। ঘুমোচ্ছে কাকিমুনি, ভীষণ মাইগ্রেনের পেনে কষ্ট পাচ্ছিল। এই কে ফোন করেছিল? রূপ? আমি যখনই কথা বলবো ফোনে তখনই রূপের সাথে কথা বলবো, তাই তো? কি জানে বাবা। এই তারা তো উপরে, তুই গেছিলি? না, কেন যাব? আরে ওরা কি কথা বলছে শুনিসনি? এটা ওদের ফুলসজ্জা হচ্ছে না মিনি, কেন শুধু শুধু আড়ি পাতবো? মারে, ফুলসজ্জা অব্দি ব্যাপারটা এগোচ্ছে কিনা সেটা তো জানবো। এই তুই একটু চুপ করে বসতো এখানে, তোকে একটু ইজি হতে দে মিনি। এমনি দাদাভাই এর মধ্যে ময়ূরীদির সঙ্গে যা ব্যবহার করেছে, শুধু ময়ূরীদি বলেই এখনো দাদাভাইয়ের সঙ্গে কথা বলে। রুলা, এই আমার কিন্তু খুব কিউরিওসিটি হচ্ছে, ওরা ওই ঘরে কি করছে বলতো? কি করবে? কাজ করছে। কাজ? তুই চুপ করবি? তোর না একটা প্রেম করা দরকার, বুঝলি তো মিনি? তাহলে এই যে এত কিউরিওসিটি হচ্ছে, এগুলো সব চলে যাবে। এই চল না দেখে দেখে আসি। চল। চুপ করে বস এখানে, একদম চুপ করে বস। উকি ঝুঁকি দিয়ে ব্যাপারটা গন্ডগোল করিস না। দেখেছিস তো দাদাভাই কিরম খেপচুরিয়াস টাইপ হয়ে থাকছে সবসময়। যদি বুঝতে পারে আমরা উকি ঝুঁকি দিচ্ছি, পুরো ব্যাপারটা একদম ঘেঁটে যাবে। আমার না ময়ূরীদিকে দেখে খুব খারাপ লাগে মাঝে মাঝে, জানিস তো? ময়ূরীদি তো দাদাভাইকে জেনুইনলি ভালোবাসতো, আর ভালোবাসতো বলেই সেদিন কনের সাজেও মণ্ডপ থেকে সরে এসেছিল। ভেবেছিল দাদাভাই মেঘকে ভালোবাসে বলে মেঘের সঙ্গেই ভালো থাকবে। এবার সব ঠিক হয়ে যাবে, শুধু কোনোভাবে ম্যাজিক করে যদি মেঘের ফেসটা দাদাভাইয়ের জীবন থেকে ভ্যানিশ করে দেওয়া যেত না। আর কিছু নেই, যদি কিছু থাকে বা চোখে পড়ে তাহলে পাঠিয়ে দেবো। তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো নীল, আমি সত্যিই জানি না। আমি তোমাকে ধন্যবাদ জানাবো তুমি যদি আমার দুটো কাজ করে দাও। তোমার কাছে ধন্যবাদ পাওয়ার ইচ্ছে তো আমার আছে, বলো কি কাজ? হারমোনিয়াম, সেতার, এগুলো যা যা আছে এগুলো নিয়ে যাবে। আর 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 মেয়েকে কনভিন্স করো যাতে ও আমার ইউনিভার্সিটি ছেড়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। দেখো, এটা ওর বা আমার কারোর পক্ষে ভালো হচ্ছে না। হোয়াট? এটা কি টেলিপ্যাথি? হ্যাঁ, তুমি এটা ভেবেছো? প্লিজ তুমি তোমার এই ড্রামাটা কাটশট করো তো। ড্রামা নয়, একদমই ড্রামা নয় নীল, তুমি বিশ্বাস করবে না, ঠিক এই কথাটাই আমি মেঘকে বলেছি, সেম এক্স্যাক্ট কথা আমি বলেছি। তোদের কারোর পক্ষে এটা ভালো হবে না, তুই অন্য কোথাও অ্যাডমিশন নে। তাতে ও কি রেসপন্ড করলো? কি আর, অনেক কথা শুনলাম আমি। ও ইউনিভার্সিটি ছাড়বে না। ও কি বললো জানো? বললো আমি কেন ইউনিভার্সিটি ছাড়বো?
প্রয়োজনে নীল ছাড়বে। হোয়াট? তাই তো বললো আমার অসুবিধা হচ্ছে না, আমি ছাড়বো না। নীলের অসুবিধা হলে নীল ছাড়বে। প্রচন্ড অ্যারোগ্যান্ট তো। ও সত্যি এটা বলেছে? নীল, তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না, তাও বলছি, প্লিজ এই কথাটা বিশ্বাস করো। মেঘ এটা সত্যিই বলেছে। ও কিরকম অন্যরকম হয়ে গেছে, ওর মধ্যে জাস্ট একটা ডোন্ট কেয়ার ভাইবস এসে গেছে জানো। এই কারণে ভাবিও আজকাল খুব ডিস্টার্ব থাকে, আমি তো বুঝি। আর মা তো ডিস্টার্ব থাকে। ও যে বাড়ির সিচুয়েশন কিরকম করে রেখেছে সেটা তুমি না দেখলে বুঝবে না। ও বাড়িতে আর কেউ ভালো নেই। এই বাড়িতেও কেউ ভালো নেই, সব ওই একজনের জন্যই। নীল, একটু স্পাইস আপ করা যাক এখানকার পরিবেশটা। জানো নীল, আমার কার জন্য সব থেকে বেশি খারাপ লাগে? তোমার জন্য। সব থেকে বেশি কেউ যদি কষ্ট পেয়ে থাকে তাহলে সেটা হচ্ছে তুমি। তুমি যে মেঘকে কতটা ভালোবেসেছিলে সেটা আমার থেকে ভালো আর কে জানে বলো। ও বোকা, স্টুপিড, জীবনে সব পেয়েছিল, তারপর সব হারিয়ে ফেললো। আমি চলিনি, আসছি। দাদা ভাই, বলছি ময়ূরীদি, আঙ্কেল এসেছেন। আঙ্কেলও জেঠুমনিকে ফোন করেছিলেন বইগুলো নিতে আসবেন বলে। জেঠুমনিরাও চলে এসেছে। দাদা ভাই, তুই ঠিক আছিস তো? কেন, আমার কি হলো? ড্যাম ইট, কিছু কি ঠিক করে হতে নেই? ভাবির আজই আসার দরকার হলো। এই আমাকে দাও না, আমি ধরছি, দাও। এই একদম না, এসে গেছি তো নিচে। তুমি এখানে আসবে সেটা আমাকে জানাওনি তো? আমি তো জানতাম না ভাবি তুমি আসবে এখানে। আসলে মেঘের বইগুলো নেই তো, ওর পড়াশোনায় অসুবিধা হচ্ছিল। মেঘ তোমাকে সেই অসুবিধার কথা বলেছিল? বইগুলো তোমাকে আনতে বলেছিল? মেঘ বলে থাকুক আর না থাকুক, ও যে নিজের বোনের সমস্যা বুঝে নিজের থেকেই কাজটা করেছে, সেটা তো আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত প্রফেসর রায়। আর মেঘ ওর সঙ্গে এত কিছু করার পরেও ও যে মেঘের ভালোটা বোঝে আর সেটা বুঝে এসব করতে চলে এসেছে, সেটা তো আমি বলবো ওর গ্রেটনেস। অনিন্দবাবু বসুন, এসে থেকে তো বসছেন না, একটু চা খান। এই না না ত্রিদীপ বাবু, এই অনুরোধটা করবেন না, আমি রাখতে পারবো না। সে বললে তো আমি শুনবো না। এক কাপ চায়ের অনুরোধ না রাখার কি আছে? কতটুকু সময় লাগবে? কথাটা আমি বলতে চাইনি ত্রিদীপ বাবু, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, না হলে হয়তো আপনার মনে একটা প্রশ্ন থেকে যাবে। আমার মেয়ে যে বাড়িতে এতটা অসম্মানিত হয়েছে, সেই বাড়িতে আমার গলা দিয়ে কিছু নামবে না। মাফ করবেন। কিছু মনে করবেন না প্রফেসর রায়, আপনার মনের অবস্থাটা আমি বুঝি। মেঘ আপনাদের ওখানে গিয়ে এই বাড়ি সম্বন্ধে নিশ্চয়ই অনেক কথাই বলেছে, অনেক রং চড়িয়ে বলেছে। ডক্টর গাঙ্গুলি, সরি টু ইন্টারাপ্ট। অতিকথন এবং মিথ্যা ভাষণ কোনোটাতেই আমার মেয়ে খুব পারদর্শী নয়।
সে চেষ্টাও সে করে। আপনাকেও আরেকটা কথা বলি, আপনি বড্ড বেশি অন্ধ আপনার মেঘের ব্যাপারে। আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন যে মেঘের কারণে আমাদের এই সোসাইটিতে কতখানি মাথা নিচু হয়েছে? আমাদের মেয়ের বন্ধুর সামনে হয়তো তার পরিবারের লোকও এসব জানে। আচ্ছা, আপনার কখনো মনে হয়নি যে এই অপমানটা আমাদেরও প্রাপ্য ছিল না? ডক্টর গাঙ্গুলি, আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাইছি না, চলি। তবে একটা প্রশ্ন চিরকাল থেকে যাবে, আপনারা সবাই বাড়িতে ছিলেন, তা সত্ত্বেও আমার মেয়ে এতটা কি করে অসম্মানিত হলো আমি বুঝতে পারিনি। অবশ্য কৌরব সভাতেও বয়োজ্যেষ্ঠরা ছিলেন, প্রাসাদে গান্ধারী ছিলেন, কুন্তিও ছিলেন। আঙ্কেল প্লিজ। আমি পারবো না, আমি জানি আপনি পারবেন, কিন্তু আমি পারবো না। আপনাকে এই দুটো ব্যাগ আপনি নিয়ে যাবেন, আমি নিয়ে নিচ্ছি, আপনি ছেড়ে দিন। অনিন্দ্যবাবু, আর একটা অবজারভেশন, আপনার দুই মেয়ে, মেঘ আর ময়ূরী, এই দুজনেই যে আপনাদেরই সন্তান, এটা ভাবতে না আমার সত্যি ভীষণ অবাক লাগে। ময়ূরী সবার কথা ভাবে, সমানভাবে বাড়ির সকলের কথা ভাবে, আর মেঘ কেবল স্বার্থ, শুধু নিজের স্বার্থ। এখন কি আপনি বুঝতে পারেন যে সেদিন নেওয়া আপনার একটা সিদ্ধান্ত দুটো পরিবারকে কিরম ভেঙে একেবারে তছনছ করে দিল? মেঘের মতন মেয়ে কোথাও গিয়ে সুখী হতে পারে না, কাউকে সুখী করতে পারে না। আর ময়ূরী যেখানে যায় আনন্দ নিয়ে যায়, সেই আনন্দটাই আমি আমার পরিবারের জন্য চেয়েছিলাম। খুব বেশি কি চেয়েছিলাম? ডক্টর গাঙ্গুলি, আপনি খুব বড় ডাক্তার, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষ চেনার ব্যাপারে আপনি অত্যন্ত কাঁচা। নাহলে মেঘকে চিনতে ভুল করতেন না। ছাত্রদীপ, আপনি সবে হসপিটাল থেকে ফিরেছেন, ফ্রেশ হয়ে নিন। ময়ূরী, তুমি যদি যাবার হয় তাহলে আমার সঙ্গে এসো, না হলে পরে নিজের মতো এসো। না থাক, ওকে আমরা ছেড়ে আসবো। না জেঠিমণি, আজ আমি যাই, চলো। মা, ময়ূরীদিকে এই বাড়িতে পার্মানেন্টলি নিয়ে আসার ব্যবস্থা করো না। রোজ রোজ ময়ূরীদি আসে আর চলে যায়, বাড়িটা কিরকম খালি খালি লাগে। সে তো আমি কথায় এগোবো, গিনির ব্যাপারটা একটু এগিয়ে নি, তারপর এটাও এগোবো। এত দ্রুত এগিয়েও না মীনাক্ষী, সব কিছু তালগোল পাকিয়ে যাবে। ভাববার সময় না, কাজ করে তারপর ভেবো না, করার আগে ভাব। ত্রিদীপ, জীবনটা না ধীরে সুস্থে চলার জায়গা নয়, ওই গালে হাত দিয়ে ভাবার জায়গাও নয়। ধীরে চললে দেখবে সবকিছুই নাগালের অনেক দূরে চলে গেছে, ওই ভাবাই সার হয়েছে। রূপকে আমি আজই ফোন করব, রবিবার আসতে বলবো। এই ব্যাপারটা সামলানোই এখন আমার সব থেকে বড় কাজ। বাপি, এই ভারীগুলো আবার বয়ে আনলে, দাও আমাকে দাও। এটা নে, তুই এটা নে, এটা নে, এটা নে, এটা নে। তুমি আমাকে সবগুলোই দাও। এটা ভারী আছে। পারবে না বাপি তুমি, এগুলো নিয়ে ওপরে যাওয়ার কোনো দরকার নেই। ও, আমি দু চারটে করে নিয়ে যাব। ময়ূরী, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি জানি ভাবি তুমি আমাকে কি বলবে, আমি এটাও জানি আমি যেটা বলবো সেটা তুমি বিশ্বাস করবে না। কি হলো?
ওর ওপর আবার রাগারাগি করছো কেন? রাগারাগি করিনি তো আমি। আমি শুধু বলেছি কথা আছে, তুমি এর মধ্যে ঢুকছো কেন? ঢুকছি তার কারণ তোমার কাছে অকারণে বকুনি খাচ্ছে, আর তুমি আর তোমার ছোট মেয়ে মিলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছ। মধুমিতা, আমি যদি ওকে বকি সেটাকে খারাপ ব্যবহার বলে না, শাসন করা বলে। তা কথা নেই বার্তা নেই, বাড়িতে ঢুকেই সেই শাসনটা করা হচ্ছে কেন শুনি? তুমি কি জানো ও আজকে কোথায় গিয়েছিল? কেন, কোথায় গিয়েছিল? এটাই তো জিজ্ঞেস করছি, তুমি কি জানো? আরে বাবা, সবকিছু তো জানবার দরকার নেই আমার। আমি তো ওর পেছনে গোয়েন্দাগিরি করছি না। আমি সিসিটিভি ক্যামেরা নই যে সারাক্ষণ জানবো কোথায় যাচ্ছে কি করছে। ওর যেটা আমাকে জানানোর প্রয়োজন হয় সেটা জানায়, যেটা জানানোর দরকার হয় না সেটা জানায়। মেঘের শ্বশুর বাড়িতে ও নিয়মিত যাচ্ছে, এটা কি তোমাকে জানানোর প্রয়োজন আছে না নেই? জানতে না তো? আমিও জানতাম না। ও নাকি মেঘের শ্বশুর বাড়িতে গিয়েছিল মেঘের বইগুলো আনতে। আমি তো জানতাম না তুমি ও বাড়ি যাবে। আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম, ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। তখন আমার মনে পড়লো যে আমি শুনেছিলাম মেঘ ফোনে নিজের বন্ধুর সঙ্গে কথা বলছিল যে ওর বই খাতা নেই, ওর পড়াশোনা করতে প্রবলেম হচ্ছে। তাই আমি ভাবলাম যে এখন মেঘ যদি ওই বাড়িতে বই আনতে যায় তাহলে ওকে তো একটা খারাপ সিচুয়েশন ফেস করতে হতে পারে, কিন্তু আমি বইগুলো আনলে ব্যাপারটা ইজি হয়ে যাবে, তাই আর কি। আচ্ছা, এমনটা তো নয় যে আমি বইগুলো নিয়ে আসলে তোমরা কিছু জানতে পারতে না। আমি এটাই ভেবেছিলাম বইগুলো নিয়ে যখন বাড়ি ঢুকবো তোমরা জেনে যাবে আমি ও বাড়ি গেছি। মেঘের শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তোমার আমাদের জানানো উচিত ছিল না? ভাবি, ওটা মেঘের শ্বশুর বাড়ি হতে পারে, কিন্তু আমার সত্যিই মনে হয়নি ও বাড়ি থেকে বই নিয়ে আসলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তুমি না ভাবি শুধু শুধু আমাকে ও বাড়িতে অমনি করে কথা বললে। কি বলেছে রে? ওদের সামনে তোর বাপি তোকে কি বলেছে? কি আর বলবে ভাবি, যা বলে সব সময়। ও বাড়ি ভর্তি লোকজন ভাবলে আমি লুকিয়ে লুকিয়ে ও বাড়িতে গেছি। তুমি সব সময় আমাকে এত হিউমিলিয়েট কেন করো সব জায়গায়? আমি তো তোমার নিজের মেয়ে নাকি? না মা, আমার আমার মাঝে মাঝে মনে হয় আমি হয়তো তোমার নিজের মেয়েই নই। আমাকে কি কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে টুড়িয়ে পেয়েছো নাকি?